নমস্কার বন্ধুরা, সম্রাট ওয়ার্ল্ডের একটা নতুন ভিডিওতে আপনাদের আমি সবাইকে স্বাগত জানাই। আচ্ছা, আপনাদের পুজোর সময় যদি বেলেঘাটা অঞ্চলের ঠাকুর দেখতে ইচ্ছে করে তাহলে আপনারা কোন কোন ঠাকুর দেখেন? আমি তো প্রথমেই দেখি বেলেঘাটা সন্ধানী, কারণ ওদিক দিয়ে আমি ঢুকি। তারপর আমি চলে আসি বেলেঘাটা 33 পল্লী, আর ঠিক তারপরেই আমি দেখি কিন্তু সুরা স্পোর্টিং। আর এই সুরা স্পোর্টিংয়ের প্যান্ডেল কদ্দূর এগিয়েছে, কাজ কদ্দূর মানে প্রস্তুতি কদ্দূর এগিয়েছে সেটা দেখানোর জন্যই কিন্তু আজকে আমি এখানে পৌঁছে গেছি সুরা স্পোর্টিং ক্লাবের সামনে। তো চলুন আমি এগিয়ে যাই যেখানে এক্স্যাক্টলি স্পটে প্যান্ডেল তৈরি হচ্ছে, আর আপনাদের সম্পূর্ণটা দেখাই যে কীভাবে তাদের প্যান্ডেল এইবারে 2024-এ সেজে উঠছে। প্রথমেই বলে দিই আপনারা আসবেন কি করে। এই জায়গাটাতে সোজা যে রাস্তাটা দেখতে পাচ্ছেন, এই রাস্তাটা কিন্তু চলে গেছে টুয়ার্ডস সিআইটি রোডের দিকে, আর এই রাস্তাটা চলে গেছে কিন্তু সোজা টুয়ার্ডস ফুলবাগানের দিকে। তো ওখানে যেতেই কিন্তু আপনার বেলেঘাটা 33 পল্লী এবং সুরা স্পোর্টিং দুটোই আপনারা পেয়ে যাবেন। এই হচ্ছে কিন্তু মূল মণ্ডপের যে ফ্রন্ট যে পোর্শনটা, সেটা এখানে আমরা এখন দেখতে পাচ্ছি। চলুন আমি ভিতরে দেখি কতদূর কাজ এগোলো। খুঁটি পুজোর সময় আমি এসেছিলাম, তাদের এটা হচ্ছে 83তম বর্ষ, আর তাদের থিমের নাম হচ্ছে, যেটা আপনারা এখানে দেখতে পাচ্ছেন, দুটোকে তিনটে। তো যেটা আমার মনে হচ্ছে হয়তো কোনো দুটো জিনিস দেখানো হবে কিন্তু দেখতে মনে হবে তিনটের মতন। একটা অপটিক্যাল ইলিউশন হয়তো এখানে কাজ করতে পারে কিন্তু, যেটা আমার মনে হচ্ছে। আর মণ্ডপের একদম সামনে যদি আমি দেখি, এখানে এই চায়ের কাপ কিছু রাখা আছে, চায়ের দোকান মতো কি এটা তৈরি করা হচ্ছে, বেশ টিন দিয়ে দেখুন, এটা চায়ের দোকান মতন এখানে করা হচ্ছে। আর দেখি আমি ভিতরের দিকে এগিয়ে যাই, এই হচ্ছে তাদের ভিতরের অংশটা। এখানে দুটো দরজা এখানে করা হয়েছে, সব জিনিসই হয়তো দুটো দুটো করে দেখানো হবে, কিন্তু দেখে হয়তো আমাদের মনে হবে যেন ওটা তিনটে আমরা দেখছি, যেটা আমার মনে হচ্ছে আপাতত, যেটা আমার মাথায় এলো আমি সেটাই বললাম। হয়তো অন্য কিছু হয়তো দেখতে পারেন, বাট আমার মনে হচ্ছে একটা কিছু অপটিক্যাল ইলিউশনের কিন্তু খেলা এখানে থাকবেই দুর্গাপুজোর সময়। এই হচ্ছে পাঁচটা প্যান্ডেলে যারা কর্মী আছে নিরন্তর কাজ করে চলেছে, কারণ প্রস্তুতি কিন্তু একদম তুঙ্গে বলতেই পারি। অনেকটা কাজ এগিয়েও গেছে এখানে। তাই যেখানে ঠাকুর যেখানে থাকবে সেই জায়গাটায় কিন্তু আমি একটু আপনাদের দেখে নিয়ে আসি। আর খুঁটি পুজোর সময় আমি এসেছিলাম, এই হচ্ছে তাদের কিন্তু সেই খুঁটিটা। আবার দেখে আমি চিনতে পেরে গেলাম, এখানে এই খুঁটিটা রাখা আছে। মূলত এই জায়গাটায় কিন্তু ঠাকুর থাকবে, মেনলি ব্যাটাম দিয়ে কাজ হচ্ছে। আর এখানে দরমার পাটও আমি দেখতে পাচ্ছি ওইখানটা রাখা আছে, দরমা দিয়েও এখানে কাজ করা হচ্ছে। বেশ ভালো লাগলো। মেন হবে হচ্ছে যে দুটো থেকে তিনটে বা দুটোকে তিনটে, ওটার অ্যাকচুয়াল মিনিংটা বোঝাই কিন্তু আমাদের কাজ হবে। আর সেটা দেখার জন্যই কিন্তু আমি সকল দর্শনার্থী যারা আছেন, আমার পেজ দেখছেন বা আমার ইউটিউবে আমার ভিডিও দেখছেন, তারা কিন্তু অবশ্যই কিন্তু আসবেন সুরা স্পোর্টিংয়ে। এই হচ্ছে পুরো প্যান্ডেল, আমি আপনাদের দেখিয়ে দিলাম। আর রাত্রির বেলা লাইটের এফেক্টে তো সত্যি একটা অন্য পরিবেশ যেন এখানে তৈরি হবে। তো পুরো মণ্ডপটাই আপনাদের আমি ঘুরে দেখালাম, একদম পুরো 360 ডিগ্রি ঘুরে আমি দেখালাম আপনাদের মণ্ডপটা। এবার আমি আস্তে আস্তে বেরিয়ে যাই, একটা অন্য প্যান্ডেলের প্রস্তুতি কেমন চলছে সেটা দেখানোর জন্যে। তো মোটামুটি অপটিক্যাল ইলিউশন এটা আমার মনে হচ্ছে, হয়তো অন্য কিছুই থাকবে, শিল্পী তো সেটা বলে করবে না, সেটা চমক থাকবেই দুর্গাপুজোর সময়।
আর এখানে যেটা আমি জানতে পারলাম যে ছবিগুলো ওরা এখানে রেখেছে, আমি দেখলাম যে একটা রিক্সা আছে, পুরোনো দিনের একটা বাড়ির দরজা দেখানো হয়েছে, ধর্মতলার কিন্তু কিছু পুরাতন দিনের বাড়িও কিন্তু এখানে স্ট্রাকচার আমি দেখতে পেলাম। সেগুলো কি আমরা দেখতে পাবো দুর্গাপুজোর সময়? সেটা জানতে তো অবশ্যই আপনাদের আসতে হবে সুরাজ স্পোর্টিংয়ে। আশা করি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে। ভালো লাগলে কী করতে হবে আপনারা জানেন, লাইক, কমেন্ট এবং শেয়ার। ধন্যবাদ, ভালো থাকবেন, আর গণেশ চতুর্থীর সবাইকে শুভেচ্ছা আমি জানাই।